করলে হরিনাম করতে পারি, ইচ্ছা করলে তাকে সেবা দিতে পারি, ইচ্ছা করলে তার নাম গাইতে পারি। কত সুন্দর দেহ পেয়েছি। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে মা, কথা দিয়ে এসেছি, কিন্তু মায়া যখন গ্রাস করেছে আমাদের, এই মায়ামোহে যখনই ডুবেছি, জন্ম হবার সাথে সাথে মা বাবা বলেছে দেখ আমি তোর মা, বাবা এটা তোর ভাই, এটা তোর বোন, এটা আত্মীয় ইত্যাদি ইত্যাদি। যখনই মায়ার কবলে পড়েছি, মায়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আর যেই গ্রাস করে নিয়েছে, আমার মাতাকে, আমার পিতাকে, কে আমার আপন কে পর, সেই বিচার সেই জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। নিতাই গৌর হরি। সকলে অজ্ঞানতার অন্ধকারে, জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনে জলগত তারালান তৎপত অতিশয় চপল। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। এই বিচিত্র নাট্য মঞ্চে শুধু অভিনয়ের পালা আমাদের। দিনের পর দিন আমরা অভিনয় করে যাচ্ছি বাবা। একবার নিজেরাই ভাবুন না, এক জীবনে কত রকম অভিনয় করতে হচ্ছে আপনাকে। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর স্বামী হলেন, কখনো কারোর বাবা হলেন, একটার পর একটা অভিনয় চলছে জীবনে। কিন্তু অভিনয় যখন শেষ হবে, এই সুন্দর বিচিত্র নাট্য মঞ্চ থেকে আমাদের আবার নিজের জায়গায় ফিরতে হবে। যেখান থেকে এসেছি সেখানেই ফিরতে হবে। মায়েরা বলুন না, যখন আগেকার সময়ে যখন সিনেমা হলে সিনেমা দেখতে যেতেন, তা সিনেমা হলে যখন সবাই চেয়ারে বসতেন, সামনের যে পর্দাটা তার রংটা কি থাকতো? সাদা। তখন কি রঙিন দেখা যেত? হরি বল। 3 ঘন্টা বসে বসে আপনারা যখন একটা সুন্দর সিনেমা দেখেন, তাতে অনেক রং বিরঙের কাহিনী দেখতে পান, তাই না? কত রং তাতে দেখা যায়। এবার 3 ঘন্টা ধরে সেই নানাবিধ সেই বিচিত্র সেই নাটকটা দর্শন করবার পর যখন সেটা শেষ হয়ে যায়, তখন আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি থাকে? সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আমাদের জীবনটাও তাই বাবা। এসেছিলাম যেখান থেকে, আর এখানে বসে যে যাত্রা করছি, যে অভিনয় করছি, এটাও একটা অভিনয় মঞ্চ। এই অভিনয় মঞ্চে যেদিন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছিলাম সেইখানে আবার আমাদের ঘুরে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এই অভিনয় মঞ্চে অভিনয় করো, সংসারে কর্ম করো, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তাদের ভবিষ্যৎ করো, সব করো, সবই করো, কিন্তু তোমার নিজের কাজটা কেন তুমি ভুলে যাচ্ছ? নিজের কাজ কি? কৃষ্ণ ভজন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হে জি, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যে পথেই যাও, যাকে ভালোবাসো, যেদিকেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, শেষের দিনে তোমার সাথী একমাত্র মধুমাখা হরিনাম। তার একটা প্রমাণ দিই বাবা। শ্রীধাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। তা ভগবানের কি লীলা দেখুন বাবা। শ্রীবাসের ঘরে যখন প্রভু ভক্তদের নিয়ে হরিনাম করেন, প্রতিদিন শ্রীবাসের স্ত্রী প্রভুর জন্য, ভক্তদের জন্য রন্ধন করেন, ভগবানের সেবা দেন, ভক্ত সেবা দেন, প্রতিদিন রান্না করে, তার যেমন ক্ষমতা রন্ধন করে সেবা দেন। যার বাড়িতে প্রতিনিয়ত ভগবান এসে হরিনামে মত্ত, ভক্তদের নিয়ে খোল করতাল বাজে হরিনাম চলে, সেই বাড়িতে হঠাৎ প্রভুর কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেল। যেই না সন্তান মারা গেছে,
সন্তান হারা যন্ত্রণা যার আছে সেই জানে। একমাত্র পুত্র মারা গেছে বলে মৃত সন্তানকে কোলে করে নিয়ে মালিনী রন্ধনশালায় বসে বসে চিৎকার করে কাঁদছে। এদিকে গৌর হরিমা তখন কিন্তু হরি নামে পাগল হয়ে আছে, নামের মধ্যে ডুবে আছে। কিন্তু বাবা হঠাৎ শিবাসের কানে পৌঁছালো সেই কান্না। কি ব্যাপার, মালিনী কাঁদছে কেন? তাড়াতাড়ি করে সেই ঘরে এসে দেখছে মালিনীর কোলে তার সন্তান, মালিনী কাঁদছে। মালিনী কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী দেখো, আমারই কোলে আমার সন্তান, সে যে মারা গেছে। স্বামী একটিবার বলো না। স্বামী গো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরি নাম করছে, হরিবল হরিবল, সেই ঘরে এমন অমঙ্গল কেন হলো? কেন এমন অঘটন হলো? প্রভু যেখানে আমার ঘরে হরি নাম করছে, আমার একমাত্র সন্তান কেন মারা গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও, কেঁদো না। দেখো, যার ভাগ্যে যতটুকু সময় বাধা আছে সে সেইটুকু সময় এই পৃথিবীতে থাকতে পারবে। এতদিন সন্তান আমার কাছে ছিল, এইটুকুই ছিল তার পরমায়ু, তাই সে চলে গেছে। তাকে ধরে রাখার ক্ষমতা আমারও নেই, তোমারও নেই। আমি মানছি তুমি মা, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মালিনী তুমি মা হয়ে সন্তানকে ধরে রাখতে পারবে? পারবে না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, কেঁদো না মালিনী, শান্ত হও। কেন জানো, আজ সন্তান চলে গেছে বলে পাশের ঘরে করুণাময় পতিত পাবন দয়াল গৌর হরি তিনি আমার ঘরে বসে বসে ভক্তদের নিয়ে হরিনামে মত্ত। তোমার কাছে আমার একটা অনুরোধ মালিনী, সন্তান চলে গেছে বলে তুমি এমন করে কেঁদো না যে তোমার কান্না শুনে গৌর হরির হরিনামের বিঘ্ন ঘটে যায়। আমার কথাটা শোনো, আমার কথার অবাধ্য হইও না মালিনী। স্বামী, একমাত্র সন্তান মারা গেল আর তুমি কাঁদতে বারণ করছো? তুমি না পিতা, কি করে পারছো তুমি বলতে? মালিনী, আমার কথাটা মানো, আমার কথা শোনো। যদি তুমি চিৎকার করে কাঁদো আর সেই কান্নার শব্দ যদি প্রভুর কানে পৌঁছায়, যদি গৌর হরির হরিনামের বিঘ্ন ঘটে যায় মালিনী, তিনি যদি কষ্ট পান, আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। তুমি কাঁদবে না। কি করবে মা? স্বামী বারণ করছে তো, যাতে ভগবানের হরিনামের বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু গৌর হরি তিনি তো সবই জানে বাবা, কিন্তু তিনি কিচ্ছু বলছেন না, মনের আনন্দে ভক্তদের নিয়ে হরিনামে মত্ত। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে আবার পাশের ঘরে এসে দেখছে গৌর হরি হরিনাম করছে। বিলম্ব না করে সেই নামের মধ্যে গিয়ে মিলিত হলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল মাধব হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরি হরি নাম করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে আজ হরি নাম করছি ঠিকই, কিন্তু হরি নাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন? কেন দয়াময়, তুমি আনন্দ পাচ্ছ না কেন? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। শ্রীবাস, আমি জানি না, আজ আমি তোমার ঘরে হরি নাম করে কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো কেন? একটা কথা জিজ্ঞাসা করবো শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? বলো, কোনো অমঙ্গল হয়েছে তোমার ঘরে? গৌরহরি, আমার ঘরে হরি বল। এ তুমি কি বললে দয়াময়? স্বয়ং তুমি আমার ঘরে আছো, যে পতিত পাবন, যে দয়াল, সেই গৌর হরি আজ আমার ঘরে ভক্তদের নিয়ে হরি নাম করছে। সে ঘরে অমঙ্গল হবে কি করে দয়াময়? যার ঘরে মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? কি করে হবে? কোনো অমঙ্গল হয়নি গৌর হরি, স্বয়ং তুমি রয়েছো আমার ঘরে, কি করে হবে অমঙ্গল? পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো গৌর হরি, শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? দয়াময়, এ তুমি কি বললে? আমার পুত্র, সে তো তুমি দিয়েছিলে, সে তো আমার নয়। তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আমার কি করে হবে? আমার তো শুধুমাত্র তুমি সব, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তোমার চরণ ছাড়া কিছু চাহি না। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ তোমার নাই। চরণ ছাড়া কিছু চাহি না গো। তোমার ওই চরণে আমি জানাই রাখি, তোমার চরণ ছাড়া কোনো তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা
হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, এ জগতে আমার আর কেহ না। গৌরহরি কি করেছে মা, সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে দেখছে যে তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাই গৌর সুন্দর বিলম্ব না করে, তার তো অন্তিম সময় এসেছে, সে তো মারা গেছে, তথাপিও প্রভু করুণাময় কৃপা করে জগৎ জীবকে বোঝানোর জন্য তিনি কি করলেন, তাকে কিঞ্চিত সময় আবার প্রাণদান দিলেন। যেই না চৈতন্য পেল সেই শিশু জিজ্ঞাসা করলেন, গৌরহরি বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। হরি বল। অর্থাৎ সন্তান যে কথা বলল, বাবাও একই কথাই বলল মা, এই কথাটুকু বলেই সে আবার মারা গেল। তখন শ্রীবাসের স্ত্রী মালিনী সন্তান শোকে যখন কাঁদছেন, তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, তোমার সন্তান চলে গেছে, আজ থেকে আমি তোমার সন্তান। তখন মা বললেন, বেশ, আমার এক সন্তান চলে গেলেও আমি তো আর এক সন্তানকে পেয়েছি, এতেই আমি খুশি থাকব। তাই সেই দিন থেকে গৌরহরি শ্রীবাসের স্ত্রীর কাছে সন্তান রূপে থাকতেন। নিতাই গৌরহরি বল। তাই মাগো, এই যে দৃষ্টান্ত আপনাদেরকে আমি শোনালাম, এখান থেকে আমাদের জানতে হবে সংসার জীবনে যা কিছু আমরা করছি এটা আমাদের সংসারের কাজ, এটা এই মর্তধামের কাজ, কিন্তু পরমার্থিক জগতে সেখানেও আমাদের কিছু কাজ আছে। সেটা কি, সেখানে যে পরিবারের মানুষ আমরা, অর্থাৎ আমাদের গোলকধামে একটা পরিবার আছে, এখানে যেমন একটা পরিবার আছে সেখানেও একটা পরিবার, সেই পরিবারটার নাম কি না, সেটা হলো কৃষ্ণ পরিবার, সেই পরিবারের জীব আমরা। তাই আমাদেরও কাজ, যিনি আমাদের পিতা তার চরণ সেবা করা, তাকে ভালোবাসা। কলিতে মহাপ্রভু সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে জীবের জন্য মধুমাখা হরিনাম দিয়েছেন। মহাজন বললেন, কোন জীব যদি হরিনাম করে, সে হরিনাম করলে যদি হরিনাম জপ করা যায় তাহলে কি হবে, আবার যদি কেউ হরিনাম বলতে না পারে, যদি শ্রবণ করে তাতেও মঙ্গল। বললেন, যে শ্রবণ করবে তাতেও মঙ্গল, যে গাইবে তাতেও মঙ্গল। তা শুনলে কি মঙ্গল? এই যে আপনারা এখানে এসে বসেছেন, কি জন্য? নাম শুনলে কি হবে? মহাজন সেই জন্য পদাবলীতে দৃষ্টান্ত দিচ্ছেন, বোঝাচ্ছেন। পদাবলীতে কি বললেন? যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, কি হবে? যদি গৌর হরির মধুর লীলা কর্ণে প্রবেশ করে, কানের মধ্যে যায়, কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। কথাটা একটু অনুভব করবেন মা। এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন, এখানে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করছেন, এই মুহূর্তটুকু যতটুকুনি সময় কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয়টা দেখবেন শীতল নির্মল হয়ে থাকবে, শান্ত হয়ে থাকবে, একেবারে ভক্তি রাজ্যে প্রবেশ করবে। তাই নামের এমনই মহিমা, নাম শুনলে এমন কঠিন পাষাণ পাথর সেও গলে যায়। তাই বলছে হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। অজ্ঞানাধার যায় গো দূরে, অজ্ঞানাধার যায় গো দূরে। যে জন হরি নাম শ্রবণ করে তার অজ্ঞানাধার যায় গো দূরে। শ্রবণ করে
অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকার মানে আমরা যে জ্ঞান শূন্য হয়ে গেছি মা, জ্ঞান শূন্য হয়ে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। জ্ঞান শূন্য হয়ে কি করছি? যে মালিক, যার সম্পদ নিয়ে আমরা টানাটানি করছি, ভগবান হচ্ছেন মালিক, তার সম্পদ হলো এই জীব জগৎ, এই ধরিত্রী, তারই সৃষ্টি। অর্থাৎ তিনি হচ্ছেন এই ধরিত্রী, এই ধরার মালিক, তিনি সৃষ্টি করেছেন। তাহলে তার সৃষ্টি এই বিষয় সম্পদ, সেগুলোর জন্য আমরা মারামারি কাটাকাটি করি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। শাস্ত্রে বললেন আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়ায় চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। দেহের মধ্যে যেটা আছে বাবা সূক্ষ্ম আত্মা, সেটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা আমার 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 করব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই স্বপন। তাই গৌর হরি বল। সবই নেশার স্বপন, কিছুই আমার নয়, বাড়িও নয়, গাড়িও নয়, কিছুই আমার নয়। এগুলো শুধুমাত্র চলবার জন্য তুমি ব্যবহার করছো, কিন্তু আমার কথাটা যেন বলো না যে এটা আমার। এটা বললেই বিপদ, কারণ তোমার কিছুই না, তো মালিক তো একজন, যিনি এই সমাজকে, এই পৃথিবীটাকে যিনি চালনা করছেন, যার ইশারায় চলছে, যার ইশারায় এক পলকে লয় হতে পারে আবার সৃষ্টিও হতে পারে। তাহলে তুমি পাচ্ছ কেন? তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ। আবার সে যদি মনে করে যখন তখন তোমার কাছ থেকে কেড়েও নিতে পারবে। সে অন্ন দিচ্ছে তাই তুমি খাচ্ছ, সে বস্ত্র দিচ্ছে তাই তুমি পরছো, সে পিপাসায় জল দান করছে তাই তুমি জল পাচ্ছ। যেদিন সে চাইবে না, সেদিন হাতের কাছে থাকলেও তুমি আর খেতে পারবে না। নিতাই গৌর হরি বল। তাই বিশ্বাস ভরসা তাকে করতে হবে, ভরসা তাকেই করো যে সবকিছু দিতে পারে, যার কাছে চাইলেই পাওয়া যায়, শুধু তার প্রতি ভরসা রাখো। কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কলিযুগে আর কিচ্ছু করার নেই। যাগ যজ্ঞ সাধন ভজন পূজা অর্চনা কিচ্ছু নয়, শুধু দুবাহু তুলে হরি নাম। নাম যদি কেউ গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। একবার গেয়ে দেখুন, যদি বদনে কৃষ্ণ কৃষ্ণ মধুমাখা হরি নাম গাইতে পারেন, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর আমরা বদনে বারবার উচ্চারণ করি, এর অর্থটা হচ্ছে এটাই, হরে কৃষ্ণ। হরে মানে রাধা, আর কৃষ্ণ মানে আমার গোবিন্দ, যিনি কর্ষণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম মানে আপনারা বুঝতেই পারছেন সেই গোবিন্দই। হ্যাঁ, আবার তার আগে হরে, অর্থাৎ হে রাধা কৃষ্ণ, হে রাধা গোবিন্দ, তোমার চরণে আমাদের একটা নিবেদন, যেন তোমার চরণ সেবার অধিকার পাই। তাই গৌর হরি বল। এটাই হচ্ছে নামের মহিমা, যেন তোমার চরণ সেবার অধিকার আমি লাভ করতে পারি, চরণ সেবার অধিকার দাও। এটাই হচ্ছে হরি নামের মাহাত্ম্য। তা আমরা সবাই মিলে একবার গাইবো, দুটি বাহু তুলে। প্রত্যেকে মায়ের একবার হাত তুলুন। এত কষ্ট করে এসেছেন যখন, সাধুর বাজারে বসে সুযোগটা নষ্ট না করে একবার কাজে লাগান। সবাই হাত তুলুন, হাত তুলুন। হরি বল, হরি বল। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। হ্যাঁ, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। যারা দাঁড়িয়ে আছেন হাত গুটিয়ে, যদি হাত থাকে একবার তুলুন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমি গাইবো, সুরটা ভালো করে শুনে নি। আমার শেষ হবে, তালে তালে সবাই মিলে গাইবে, কিন্তু তালে তালে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে।
হরের নামই বুকে বলম কল নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম।